অহংকার কখনো কখনো মানুষকে মৃত্যুর মুখেও ঠেলে দিতে পিছ পা হয় না। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের দুটি ব্যাঙের সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। অ্যামাজনের অন্ধকারাচ্ছন্ন গভীর জঙ্গলের মধ্যে একটি ব্যাঙ দম্পতি বাস করত। সেই ব্যাঙ দম্পতির মধ্যে যে পুরুষ ব্যাঙটি ছিল, সেই ব্যাঙটির নিজেকে নিয়ে এবং নিজের পুরুষত্ব নিয়ে প্রচণ্ড পরিমাণে দম্ভ ছিল। সে নিজেকে সবসময় সবার থেকে বড় বলে ভাবত। সেই পুরুষ ব্যাঙটি নিজের স্ত্রীর কাছে সবসময় নিজের শক্তির বড়াই করত। ওই জঙ্গলেই তাদের সাথে তাদের ছোট ছোট 3টি ছানাও ছিল। পুরুষ ব্যাঙটি এবং তার স্ত্রী আর তাদের ছোট ছোট 3টি ছানা সেই অ্যামাজনের অন্ধকারাচ্ছন্ন জঙ্গলের মধ্যেই সীমাবদ্ধ ছিল। তারা কখনোই সেই জঙ্গলের বাইরে বের হয়নি। ফলে এই জঙ্গলের বাইরের জগৎ সম্পর্কে তাদের বিন্দুমাত্র কোনো সাধারণ ধারণা পর্যন্ত ছিল না। পুরুষ ব্যাঙটি তার স্ত্রীর কাছে যেরকম নিজের বড়াই করতে থাকতো সর্বক্ষণ, ঠিক সেরকমই ফাঁক পেলেই ছোট ছোট ছানাগুলোর সাথেও নিজের শক্তি নিয়ে, নিজের ক্ষমতা নিয়ে সবসময় বড় বড় কথা বলতো। এবং তার ছোট ছোট ছানাগুলোকে পুরুষ ব্যাঙটি অর্থাৎ এই ছানাদের বাবা এরকমটাই বোঝাতো যে তাদের বাবার থেকে বেশি শক্তিশালী এই জগতে আর কেউ নেই। এই অ্যামাজনের জঙ্গলের বাইরে যদি কোনো আলাদা জগৎ থেকেও থাকে, তাহলে হাজার খুঁজলেও তাদের বাবার থেকে শক্তিশালী কাউকে কখনো পাওয়া যাবে না। শুধুমাত্র তাদের বাবাই হলো সব থেকে শক্তিশালী এবং আকারে সব থেকে বড়। ছোট থেকে বাবার মুখে এই গল্প শুনে শুনেই ব্যাঙেদের ছানারা ধীরে ধীরে বড় হয়ে উঠতে লাগলো। বাবার মুখে নিজের শক্তির গল্প শুনে শুনে তাদের মনের মধ্যে একটাই ধারণা গেঁথে গিয়েছিল যে তাদের বাবাই হলো সর্বে সর্বা গোটা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে, এবং তার তুলনা হয়তো অন্য কারোর সাথে কখনোই করা যাবে না। ব্যাঙেদের ছানারা তো দূরের কথা, সেই বড় ব্যাঙ এবং তার স্ত্রীও জানতো না যে তাদের এই অ্যামাজনের জঙ্গলের বাইরে একটি আলাদা জগৎ রয়েছে, যে জগৎটা অনেক বেশি সুন্দর। এইভাবেই ছোট ছোট ছানাগুলো ছোট থেকে বড় হয়ে উঠছিল তাদের নির্দিষ্ট সীমানার মধ্যে। ব্যাঙ দম্পতিরও এইভাবেই দিন কেটে যাচ্ছিল। ব্যাঙেদের ছোট ছোট ছানা 3টে যখন একটু আধটু বড় হতে শুরু করলো, তখন তারা প্রতিদিন জঙ্গলের মধ্যে এখানে ওখানে সর্বত্র খেলাধুলা করে বেড়াতো। এইরকমই একদিন খুব সুন্দর একটা সকালবেলায় ব্যাঙেদের ছানা 3টে নিজেদের মতো করে খেলতে খেলতে অ্যামাজনের জঙ্গলের বাইরে বেশ খানিকটা দূরে একটা লোকালয়ে চলে আসে। সেখানে হঠাৎই তারা একটা মাঠের মধ্যে এসে পড়ে। মাঠের এদিকে ওদিকে লাফিয়ে বেড়াতে বেড়াতে হঠাৎই তাদের চোখ যায় মাঠের এক কোনায় দড়ি দিয়ে বাঁধা একটি সাদা ধবধবে গরুর দিকে। সেই গরুটা মাঠের মধ্যে দাঁড়িয়ে ঘাস খাচ্ছিল। অ্যামাজনের বাইরে অন্য কোনো জগৎ সম্পর্কে যেহেতু তাদের বিন্দুমাত্র ধারণা ছিল না, এবং জীবনে প্রথমবার অ্যামাজনের জঙ্গলের সীমানা ছেড়ে তারা একটা মাঠের মধ্যে এসে গরুর মতো অদ্ভুত দেখতে একটি প্রাণীকে দেখে প্রথম অবস্থায় প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায়। বাইরের জগৎ সম্পর্কে জন্মের পর থেকে তাদের মধ্যে তো কোনো ধারণা বোধই গড়ে ওঠেনি। গরুর মতো 4টে পাওয়ালা অদ্ভুত প্রাণীটাকে দেখে তাদের নিজের বাবার বলা কথাগুলো মনে পড়তে শুরু করলো। কারণ তাদের বাবা বলেছিল তার থেকে নাকি এই জগতে আর বেশি শক্তিশালী অন্য কেউ নেই। কিন্তু এই গরুটাকে দেখে তো স্পষ্টই বোঝা যাচ্ছিল যে এই প্রাণীটা বেশ শক্তিশালী এবং আকারেও বহু গুণে বড় ওই ক্ষুদ্র ব্যাঙেদের থেকে। এটা দেখার পর তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে স্থির করলো যে এই ঘটনাটা এখনই তাদের বাবাকে জানাতে হবে। ফলে এই ঘটনাটা বাবাকে জানানোর জন্য তারা বাবার কাছে যাওয়ার জন্য উদ্ধত হলো। তখনই তারা বুঝতে পারলো যে তারা এখন আর অ্যামাজনের জঙ্গলে নেই। তারপর তারা এদিক ওদিক ঘাড় ঘুরিয়ে চারিদিকটা দেখতে লাগলো, এবং এরপর ছানাগুলো যখন বুঝতে পারলো যে তারা খেলতে খেলতে জঙ্গলের থেকে বেশ অনেকটা দূরে চলে এসেছে, তখন তারা আরও ভয়ে কাঁপতে শুরু করে। তারপর কোনো ক্রমে পথ চিনে চিনে তারা বহু সময় ধরে চেষ্টা করার পর নিজেদের অ্যামাজন জঙ্গলে এসে পৌঁছায়। জঙ্গলে পৌঁছে পথ চিনে নিজেদের বাসার কাছে আসার পর হাঁপাতে হাঁপাতে তারা সেই শক্তিশালী ব্যাঙ অর্থাৎ তাদের বাবাকে বলে, জানো তো বাবা, আজকে আমরা খেলতে খেলতেই জঙ্গলের বাইরের দিকটাতে চলে গিয়েছিলাম। সেখানে গিয়ে একটা ফাঁকা জায়গার মধ্যে সবুজ সবুজ ঘাসের ওপর দাঁড়িয়ে বিশাল বড় একটা প্রাণী দেখতে পেলাম। প্রাণীটাকে দেখে মনে হলো
বিশাল আর শক্তিশালী সেই প্রাণীটা, আর সব থেকে বড় কথা আকারে আমাদের থেকে বহু গুণে বড়। এই কথাটা শোনার পরেই যেন ব্যাঙের মনের মধ্যে কেমন একটা মোচড় দিয়ে উঠল, কারণ সে জানতো যে তার থেকে বেশি শক্তিশালী এবং তার থেকে বেশি বড় এই জগতে আর কেউ হতেই পারে না। তার ছানারা এই কথাটা বলার পরেই সেই ব্যাঙ তাদের ছানাদের থামিয়ে দিয়ে বলল, আমার থেকেও বেশি শক্তিশালী নাকি? এই কথা শোনার পর ছানারা বলে উঠল, হ্যাঁ গো বাবা, তোমার থেকেও বেশি শক্তিশালী বলে মনে হলো। এরপর ব্যাঙ নিজের মনের মধ্যে শান্তি না পেয়ে আবার তার ছানাদের জিজ্ঞাসা করলো, আমার থেকেও আকারে বড়? ছানারা তখন উত্তরে বলল, হ্যাঁ গো বাবা, অনেক অনেক গুণ বড়। তারপর ব্যাঙ নিজের দম্ভ বজায় রাখার জন্য নিজের মুখের মধ্যে হাওয়া ভরে নিজের শরীরটাকে কিছুটা ফুলিয়ে ছানাদের বলল, দেখতো এর থেকেও বড় কি না? ব্যাঙের ছানারা তখন উত্তরে বলল, হ্যাঁ গো বাবা, আরো অনেক বেশি বড়। এই কথাটা তাদের বাবার বেশ মন মতো হলো না। সে আবারও নিজেকে সর্বশক্তিমান এবং সর্ববৃহৎ প্রমাণ করার জন্য নিজের মুখের মধ্যে আরো অনেকটা হাওয়া ভরে নিজের দমটাকে ভেতরে আটকে আরো বেশ খানিকটা ফুলে গেল এবং তারপরে ছানাদের জিজ্ঞাসা করলো, আরো বড় দেখে বলতো? ছানারা তখন তার বাবার দিকে তাকিয়ে বলল, আরো অনেক বেশি বড়। সেই বড় ব্যাঙটা যেহেতু বাইরের জগতের সাথে কোনো মতেই পরিচিত ছিল না, সেহেতু একটা গরুর আকারের আন্দাজ করা তার ধারণার বাইরে ছিল। তাই সে নিজের মুখের মধ্যে আরো হাওয়া ভরে আরো অনেকটা ফুলে গেল। তারপর যেই না তার ছানাদের কিছু একটা বলতে যাবে, সঙ্গে সঙ্গে অতিরিক্ত অহংকারের চাপে পড়ে ব্যাঙটা বিকট এক শব্দে ফেটে গেল। খুব বাজেভাবে ফেটে যাওয়ার পর চারিদিকে রক্তারক্তি অবস্থা হয়ে যায় এবং সেই ব্যাঙটা অকালেই মৃত্যুবরণ করে বসে। শুধুমাত্র নিজের দম্ভ আজকে একটা সুখী পরিবারকে রসাতলে নামিয়ে দিয়ে চলে গেল। এই কারণেই বলা হয়, অতিরিক্ত অহংকার মৃত্যুর পথটাকে কিন্তু প্রশস্ত করে দেয়। বন্ধুরা, অহংকার বর্জন করতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, নিজেকে নিয়ে কখনোই বড়াই করতে নেই। অতিরিক্ত অহংকার পতনের মূল কারণ হয়ে দাঁড়াতে বেশি সময় লাগে না। দ্বিতীয়ত, নিজের পরিস্থিতি যেরকমই হোক না কেন, নিজেকে সবসময় মাটির মানুষ বলেই মনে করে নিতে হয়। তৃতীয়ত, যে জিনিসটা সম্পর্কে আমাদের সঠিক ধারণা নেই, সেই জিনিসটা নিয়ে চর্চা করা কখনোই উচিত নয় এবং সেই বিষয়ে আমাদের থেকে বয়সে ছোটদেরও কখনো শিক্ষা প্রদান করা উচিত নয়। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।